প্রিয় দর্শক, আমি আজকের এই বিশেষ প্রতিবেদনে জানাব সরকারি চাকরিজীবীদের জন্য আজকের সবচেয়ে বড় খবর, যেটির অপেক্ষায় ছিলেন দেশের লাখো কর্মকর্তা কর্মচারী। সেই নবম পে স্কেল আজ থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে। একই সঙ্গে ঘোষণা এসেছে মহার্ঘমতা সম্পর্কেও, যা এবার সরাসরি বেতনের সঙ্গে যুক্ত হবে। সরকারি প্রশাসন থেকে পাওয়া তথ্য অনুযায়ী এই নবম পে স্কেলের মাধ্যমে দেশের প্রায় ২২ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী নতুন বেতন কাঠামোর আওতায় আসছেন। নতুন স্কেলে বেতন গড়ে ২০ থেকে ৩৫% পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। আগে যেখানে প্রথম গ্রেডে বেতন ছিল প্রায় ১,১০,০০০ টাকা, এখন তা বেড়ে হবে প্রায় ১,৫০,০০০ টাকা। এছাড়া সর্বনিম্ন গ্রেডের কর্মচারীর বেতনও ২৩,০০০ থেকে বেড়ে দাঁড়াবে প্রায় ৩২,০০০ টাকা। এবার আসি মহার্ঘ ভাতার বিষয়ে। দীর্ঘদিন ধরে এই ভাতা চালু করার দাবি জানিয়ে আসছিল সরকারি কর্মচারী ফেডারেশন। অবশেষে আজ সেই দাবির প্রতিফলন দেখা গেল। সরকার জানিয়েছে, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও দ্রব্যমূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে এই মহার্ঘ ভাতা চালু করা হয়েছে। এটি ধাপে ধাপে বেতনের সঙ্গে যোগ হবে এবং প্রতিটি কর্মচারী তাদের গ্রেড অনুযায়ী এই ভাতা পাবেন। অর্থমন্ত্রী জানিয়েছেন, নতুন পে স্কেল ও মহার্ঘ ভাতা শুধু সরকারি কর্মচারীদের জন্য নয়, এটি দেশের সামগ্রিক অর্থনীতিকে গতিশীল করবে। তিনি আরও বলেন, এই সিদ্ধান্ত কর্মচারীদের মনোবল বাড়াবে, কর্মদক্ষতা উন্নত করবে এবং জনসেবা প্রদানে নতুন গতি আনবে। এদিকে রাজধানী থেকে শুরু করে বিভাগীয় শহর পর্যন্ত আজ সকাল থেকেই সরকারি কর্মচারীদের মধ্যে আনন্দের আমেজ লক্ষ্য করা গেছে। অনেকে জানিয়েছেন, এটি তাদের বহুদিনের প্রতীক্ষার ফল। একজন স্কুল শিক্ষক বলেন, আমরা দীর্ঘদিন ধরে এই ঘোষণার জন্য অপেক্ষা করছিলাম। আজকের এই ঘোষণা সত্যিই আমাদের জীবনে স্বস্তি এনে দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই নবম পে স্কেল দেশের সামগ্রিক অর্থনীতিতে মিশ্র প্রভাব ফেলবে। একদিকে কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়বে, বাজারে টাকার প্রবাহ বৃদ্ধি পাবে, অন্যদিকে সরকারি রাজস্ব ব্যয়ও কিছুটা বাড়বে। তবে যদি সরকারি খাতে কর্মদক্ষতা বাড়ে, তাহলে দীর্ঘমেয়াদে এই পে স্কেল দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। সরকার জানিয়েছে, এই পে স্কেল বাস্তবায়নের জন্য ইতোমধ্যে সব মন্ত্রণালয় ও বিভাগে নির্দেশনা পাঠানো হয়েছে। আগামী মাসের বেতন থেকেই কর্মচারীরা নতুন হারে বেতন পাবেন। মহার্ঘ ভাতার প্রথম কিস্তি প্রদান করা হবে আগামী নভেম্বর মাসে। দর্শক, এই পে স্কেল কার্যকর হওয়ার ফলে শুধু বেতন নয়, অন্যান্য ভাতা যেমন বাড়ি ভাড়া, চিকিৎসা সহায়তা, যাতায়াত ভাতা ইত্যাদিতেও পরিবর্তন আসছে। এর ফলে কর্মচারীদের আর্থিক সচ্ছলতা যেমন বাড়বে, তেমনি কর্মস্থলে আগ্রহ বৃদ্ধি পাবে। বলা যায়, আজকের এই ঘোষণা সরকারি চাকরিজীবীদের জীবনে এক নতুন অধ্যায় সূচনা করল। একজন প্রশাসনিক অধিকর্তা বলেন, এই সিদ্ধান্ত শুধু আর্থিক দিক থেকে নয়, আমাদের মানসিকভাবে অনেক উৎসাহিত করেছে। এখন মনে হচ্ছে আমাদের পরিশ্রম সরকার মূল্যায়ন করছে। এই পরিবর্তনের ফলে সরকারি সেবার মান উন্নত হওয়ার সম্ভাবনা প্রবল, কারণ একজন কর্মচারীর আর্থিক নিরাপত্তা যত বাড়ে, তার কাজের মানও তত উন্নত হয়। তাই সরকারের এই পদক্ষেপকে অধিকাংশই স্বাগত জানিয়েছেন। প্রিয় দর্শক, বলা যায়, আজকের দিনটি সরকারি চাকরিজীবীদের জন্য এক ঐতিহাসিক দিন। নবম পে স্কেল ও মহার্ঘ ভাতা কার্যকর হওয়ায় আজ তাদের মুখে ফুটেছে স্বস্তির হাসি। এই খবরটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে এখনই একটা লাইক দিন, কমেন্টে লিখে জানিয়ে দিন আপনার মতামত, আর নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরবর্তী ভিডিওতে আমরা জানাবো গ্রেড ভিত্তিক নতুন বেতন কাঠামো, ইনক্রিমেন্টের হিসাব ও পে স্কেল চার্টের বিস্তারিত বিশ্লেষণ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।